ইদ্রিস আলাইহিস ইসলামের সর্বশেষ কথা বলবো ওনার মৃত্যু নিয়ে। ওনার কি নিয়ে? ওনার মৃত্যুর ঘটনা বড় আজব একটা ঘটনা এবং খুব মজার একটা ঘটনা। এটি আমি পেয়েছি আল উইদায়া ওয়ান নেহায়ার ভিতরে, যার লেখক হচ্ছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি। ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম উনি একজন নেককার নবী ছিলেন, কিন্তু উনি মৃত্যুকে প্রচণ্ড ভয় পেতেন এবং উনি বলতেন যে মৃত্যু অনেক কষ্টের একটা বিষয়, এটা অনেক কষ্টকর একটা জিনিস। তো আমার লাইফে আমি মৃত্যু থেকে বাঁচার ট্রাই করব, অর্থাৎ আমি মৃত্যু থেকে নিজেকে পলায়ন করার ট্রাই করাবো। বুঝতে পেরেছেন? তো উনি মৃত্যু থেকে বাঁচার জন্য প্ল্যান খুঁজছেন যে মৃত্যু থেকে বাঁচা কেমন করে যায়, মৃত্যুর থেকে পলায়ন কেমন করে করা যায়। আসলে কি মৃত্যু থেকে পালানো যায়? যায় না। তো বর্ণনাটা হচ্ছে এরকম যে যখন উনি প্ল্যানিং করতে শুরু করলেন, কোনো প্ল্যান পাচ্ছে না। আপনারা সবাই শুনছেন তো আমাকে? অনেকে আসতে পারে না বৃষ্টির কারণে, ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে। তো হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসছে যে মৃত্যু তো জমিনের ভেতরে হয়, আকাশে গেলে কোনো মৃত্যু নেই, আকাশে গেলে কোনো মৃত্যু নেই। এটা হচ্ছে ওনার একটা চিন্তা বা একটা প্ল্যানিং ওনার ভেতরে আসলো যে আমি যদি পৃথিবীর থেকে পলায়ন করে আকাশে যাই তাহলে মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। এখন আকাশে যাওয়ার জন্য তো রকেট দরকার, প্লেন দরকার। অ্যাট দ্যাট টাইম ওই সময় কি প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, রকেট ছিল? ছিল না, কিচ্ছু ছিল না। এখন কেমন করে আকাশে যাওয়া যায়? খুব মজার একটা ঘটনা। উনি ভাবলেন আকাশে যেতে হলে আমাকে ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কাদের সঙ্গে? ফেরেশতার সঙ্গে। তো উনি খুঁজে খুঁজে একজন ফেরেশতা পেলেন এবং ওনার সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব করলেন। যে স্বার্থটা হচ্ছে এই যে ফেরেশতাকে পটিয়ে বন্ধুত্ব করে ক্লোজ ফ্রেন্ড করে উনি যাবে কোথায়? আকাশে। কাণ্ড দেখেছেন তো? একজন ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করেছে। তো বন্ধুত্বের একটা পর্যায়ে গিয়ে ফেরেশতাকে বলছে যে বন্ধু, আমার একটা রিকোয়েস্ট আছে, একটা আবদার আছে। ফেরেশতা বলল, আবদারটা কি? সাইয়েদনা ইদ্রিস বললেন, আমার রিকোয়েস্টটা হচ্ছে এই যে আমি দুনিয়াতে আর থাকতে চাই না, আমি যাব আকাশে। আকাশে আমি কেমন করে যাব? আমাকে নেওয়ার মতো কেউ নাই, একমাত্র বন্ধু তুমি আমাকে আকাশে নিতে পারো। এবার ফেরেশতা অবাক হয়ে গেলেন। ফেরেশতা বললেন, ও আল্লাহর নবী, আকাশে যাওয়ার কোনো প্রসেস নাই, নো এন্ট্রি ফর পিপল। এটা যেন তেন জায়গা নয়, এখানে জনসাধারণ প্রবেশ নিষেধ, এখানে মানুষ আসতে পারবে না। যেমন মনে করেন ফর এক্সাম্পল আর্মি ক্যান্টনমেন্ট, এখানে আর্মি ছাড়া সাধারণ মানুষ কি এমনি এমনি প্রবেশ করতে পারবে? লেখাই আছে নো এন্ট্রি, আসা যাবে না। কারণ এটা খুব সেন্সিটিভ একটা প্লেস, এখানে যে কেউ ঢুকতে পারবে না। ঢুকলে সমস্যা আছে না? সমস্যা আছে। এই জন্য উনি বললেন যে দেখুন আল্লাহর নবী, ফেরেশতা এটা একটা রেস্ট্রিক্টেড প্লেস, এখানে যে কেউ যেতে পারবে না। আমরা যেতে পারি ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহর নবী, আপনি ইউ আর হিউম্যান বিং, আপনি মানুষ, মানুষ হিসেবে আকাশে অ্যালাউড নেই, আকাশে যেতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম নাসর বান্দার মতো বললেন, না না, আমি আকাশে যেই ছাড়বো বন্ধু, তোমাকে কিছু করতেই হবে। এবার ফেরেশতা পড়ছে মহাবিপাকে, বন্ধুর অনুরোধ ফেলাও যায় না, রাখাও যায় না। তো উনি বললেন ঠিক আছে, লেট মি ট্রাই, একটা ট্রাই করা যাক, চলো আমরা আকাশে আমরা যাই, আপনাকে নিয়ে আমরা আকাশে যাই। তো ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার যে পাখা, ফেরেশতার পাখা, এটা আপনারা জানেন তো, ফেরেশতার কি আছে? পাখা আছে। তো ইদ্রিস আলাইহিস সালাম এই পাখার ভিতরে লুকিয়ে গেলেন। কিসের ভিতরে লুকিয়ে গেলেন? পাখার ভিতরে। এবার লুকিয়ে যাওয়ার পরে সাইয়েদনা ইদ্রিসকে নিয়ে ফেরেশতা আকাশের পথে রওনা হলো। আকাশের পথে যাওয়ার সময় সাইয়েদনা ইদ্রিসও চিন্তিত, যেতে পারবো কি পারবো না। ফেরেশতারও টেনশন, কারণ আকাশের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যদিও তিনি নবী, কিন্তু তিনি তো একজন মানুষ। তিনি কি? নবীরা হচ্ছে মানুষ, নবীরা ফেরেশতা নয়, নবীরা হচ্ছে মানুষ। তো মানুষ তো সেখানে অ্যালাউড না, আমি কেমন করে আপনাকে নিয়ে যাব? তবুও নিয়ে যাচ্ছি বন্ধুত্বের খাতিরে। তো প্রথম আসমানে যখন এসেছে, আসার পরে, আচ্ছা ভালো করে বোঝেন তো, আপনি একটা অফিসে ডিউটি করেন, আপনার অফিসের একটা সিলেক্টেড টাইম আছে না নাই? যে আপনি 2টার সময় আসবেন, সন্ধ্যার আগে যাবেন, কিংবা সকালে আসবেন, রাতে যাবেন। অফিসের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে এই সময় আপনাকে আসতে হবে।
এখন আপনি যদি সকালেও না যান, সন্ধ্যাও না যান, আপনি গেছেন রাত 12টার পরে, তা দারোয়ান আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই কেন আসছেন আপনি এই সময়? তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অনেক কাজ দিয়েছেন, তাদের অনেকের অনেক রকম কাজ আছে। তো এই ফেরেশতা যখন আউট অফ টাইম এসেছে তখন তার জন্য অনেক জিজ্ঞাসা আছে না নাই? আছে। তখন ফেরেশতারা বলছে, প্রথম আসমানের যারা পাহারাদার তারা বলছে কি ব্যাপার, তুমি এই সময় কেন এখানে? তো বিভিন্ন কলা কৌশলে অনেক কথা বলে পার পেয়ে গেছে। ফেরেশতারা আসমানের যারা পাহারাদার তারা ধরতে পারে নাই যে ইদ্রিস আলাইহিস সালাম যে ফেরেশতার ডানার ভিতরে লুকিয়ে আছে, এটাকে ধরতে পারে নাই। এবার তো তারা মহা খুশি যে প্রথম আসমান যেহেতু বেঁচে গেছি, প্রথম চেকিং সিস্টেম এটা হয় হাই চেকিং সিস্টেম, এটা খুব বেশি কন্ট্রোল করা হয় এবং খুব বেশি সতর্কতা এখানে অবলম্বন করা হয়। এখানে যেহেতু বেঁচে গেছি, আগামীতে বেঁচে যাবো, কোনো সমস্যা নেই। এবার প্রথম আসমানে বাঁচার পরে এবার দিয়েছে আকাশের দিকে, বিশাল দ্রুত গতিতে দৌড়াচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমান শেষ, তৃতীয় আসমান শেষ, চতুর্থ আসমান শেষ করে যখন পঞ্চম আসমানে যাবে, ওই সময় দেখতে পাচ্ছে একজন ফেরেশতা প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে আগমন ঘটছে। সে প্রচণ্ড পরিমাণ বেগে পৃথিবীর দিকে যাচ্ছে। তখন ফেরেশতা ডেকে বললেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি কি তাকে চেনেন? ইদ্রিস বলল, ভাই সে কে বলো, আমাকে একটু বলো। এবার সাইয়েদনা ইদ্রিসকে ফেরেশতা বললেন, ইনি হচ্ছেন মালাকুল মউত। ইনি কে? মালাকুল মউত। আপনি কি নাকি চিনেন? তো ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে হাসছেন, বলছেন, কয় কি বেটা, আমি তারে চিনি না? মানে তার জন্য তো দুনিয়া থেকে পালায় আসছে আকাশে, তারে চিনি না আমি? তো এটা মনে মনেই রাখলেন, কারণ বন্ধু তো সিক্রেট জানে না। বন্ধু কি জানে সিক্রেটটা? বন্ধু জানে না। তো বললো, ও আচ্ছা আচ্ছা, এটা কি আজরাইল আলাইহিস সালাম? বলছে, হ্যাঁ এটা তো আজরাইল আলাইহিস সালাম। তো তাহলে এক কাজ করো, তাকে একটু জিজ্ঞেস করো যে আপনার কাছে কি মানুষের মৃত্যুর যে তালিকা, লিস্ট, এটা কি আপনার কাছে হবে? তো বলছে, আচ্ছা নবী, কারণটা কি বলেন তো? বলছে, আমার হায়াত কবে শেষ হবে একটু আমাকে জানতে হবে, একটু জানো তো। তো সাইয়েদনা ইদ্রিসের রিকোয়েস্ট, বন্ধু মানুষ রাখতেই তো হবে। তো রাখার জন্য তিনি গেলেন আজরাইল ইসলামের কাছে, গিয়ে বিভিন্ন কলা কৌশলে বললেন, আচ্ছা আপনার কাছে কি মানুষের মৃত্যুর তালিকা হবে, কার কখন মৃত্যু হবে, স্পেসিফিক টাইমটাকে আপনি বলতে পারবেন? মানে বললো, তুমি কও মিয়া, আমার কাজই তো এইটা, আমার ডিউটি তো এটা, আমি জানবো না তো জানবে ডাকিরা? আমি জানি সব, শোনো আমি সব জানি, কার হায়াত কখন শেষ এটা আল্লাহ আমাকে লিস্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সব লিস্ট আমার কাছে আছে। তো উনি কৌশলে বলেন, আচ্ছা পৃথিবীতে একজন নবী আছে যার নাম হচ্ছে ইদ্রিস, তার হায়াত কখন শেষ হবে আপনি কি বলতে পারবেন একটু? কত কৌশল পার করে আসছে, চিন্তা করতে পারছেন? কারণ প্রথমে যদি জিজ্ঞেস করি ইদ্রিসের হায়াত কত, তো সন্দেহ হয়ে যাবে, এই বেটার সমস্যা কি, আগেই আসে কয় ইদ্রিসের হায়াত কত, সমস্যা আছে না নাই? কলা কৌশল করে বলেছে ইদ্রিসের হায়াতটা কত বলতে পারবেন? এখন আপনি মনে করেন সরকারি কর্মকর্তা, কথার কথা, ফর এক্সাম্পল আপনার কাছে অনেক অনেক তালিকা, এখন যদি আমি একটা নাম জিজ্ঞেস করি আপনি কি সঙ্গে সঙ্গে বলতে পারবেন? বলা সম্ভব না, আপনাকে রেজিস্টার খাতা দেখতে হবে, চেক করে বলতে হবে। এখন সাইয়েদনা ইদ্রিসের কথা অনুযায়ী তিনি জিজ্ঞেস করার পরে আজরাইল সালাম বললেন, দফতরে দেখতে হবে কেমন তার হায়াত, কত বছর তার হায়াত। দফতরে চেক করার পরে আজরাইল সালাম অবাক হয়ে গেলেন, উনি বললেন, ওনার হায়াত তো শেষ, ওনার হায়াত শেষ, উনি এখনই মারা যাবে, ওনার জান কবজের সময় হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রথম রেওয়ায়াত, যে এটা হচ্ছে একটা বর্ণনা, যে যখন বললেন হায়াতটা কখন শেষ হবে, তখন তিনি বললেন যে তার হায়াত তো শেষ, আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে তার হায়াতে লেখা আছে যার তার মরণটা পৃথিবীতে হবে না, তার মরণটা হবে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ পড়েন, চতুর্থ আসমানে হবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা বর্ণনা। তো এই বর্ণনা উনি বললেন যে এই কথা শুনেই প্রথমে যখন শুনলেন যে হায়াত কি হয়ে গেছে, শেষ, তো একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে এই কথা শুনেই সাইয়েদনা আজরাইল ইসলাম ওখান থেকে চলে গেলেন, প্রত্যাখ্যান করলেন। কি করলেন? প্রত্যাখ্যান, মানে চলে গেলেন। আর একটা বর্ণনা এরকম পাওয়া যায়, উনি বললেন ওনার হায়াত শেষ, তবে ওনার মৃত্যুটা তো পৃথিবীতে হবে না, ওনার মৃত্যু হবে চতুর্থ আকাশে। কোন আকাশে? চতুর্থ আকাশে। এই কথা বলে যখন উনি চলে গেলেন তখন ইদ্রিসও খুশি, ফেরেশতাও খুশি, যে ও আচ্ছা তাহলে বুঝতে পারলাম।
তো এখন ফেরেশতা প্রচণ্ড পরিমাণে খুশি যে ওনার হায়াত তো সব জানতে পারলাম। তো উনি খুশি হয়ে বলছে, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, সব ঠিকঠাক আছে। এত কথা কয় কিন্তু কেউ শোনে না, কোনো উত্তর নাই। তো উনি অবাক হয়ে গেলেন, কি আবার কোনো উত্তর নাই, ব্যাপারটা কি? তো উনি ওনার ডানার ভিতরে দেখলেন যে সাইয়েদনা ইসলাম আর বেঁচে নেই। তার মানে এই মুহূর্তের ভেতরেই আজরাইল ইসলাম তার জানটাকে কবজ করে তার আপন কাজে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আল ওয়েদায়া ওয়ান নেহায়াতে উল্লেখ রয়েছে, যার লেখক হচ্ছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি। আমি প্রথমেই বললাম ইদ্রিস আলাইহিস ইসলামের লাইফের ক্ষেত্রে আয়াত পাওয়া যায় 2টা, হাদিস সহিহ হাদিস পাওয়া যায় কয়টা? বাদ বাকি সব জিউস ট্র্যাডিশন, তার মানে হচ্ছে ইসরায়েলি বর্ণনা। আর কিছু কথা আল ওয়েদায়া ওয়ান নেহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। ইদ্রিস আলাইহিস ইসলাম এমন একজন নবী, যেই নবী আমরা যে কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখি আমরা বলেন তো? কলম দিয়ে। এই কলমের লেখা ইদ্রিস আলাইহিস সালাম স্টার্ট করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওনার স্টার্টটা ওনার দ্বারা হয়েছে, এই কলমের স্টার্টটা। পাশাপাশি এই যে আমরা খাতা সেলাই করি, এই শীতকালে খেতা আছে না? নাই? আছে না? খেতা আছে, কম্বল আছে, তারপরে চাদর আছে। এই যে শিল্প বুনন, সেলাই করা, এটা শুরু করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ।